Assalamu alaikum everyone. This is Shail. Welcome to IELTS Shail. Welcome to another new video. আজকে আমি আপনাদের সামারি উইথআউট ক্লুজ কিভাবে খুবই সহজে আপনারা উইথআউট ক্লুজ সামারি যেগুলো আছে পেসেজ 2 তে আসে পেসেজ 3 তে আসে ওইগুলোই আমরা 3-4টা থেকে অনেকেই গুলমাল লাগিয়ে ফেলি। সো এটা সহজে কীভাবে সমাধান করতে পারেন গ্যাপের আগের ওয়ার্ড এবং পিছনের ওয়ার্ড দ্বারা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সামারি নিয়ে পেসেজ 2 এবং 3 তে আর প্রবলেম হবে না। আমি এখানে ক্যামব্রিজ 18 নিছি, টেস্ট 3, এই সামারি 3টা আমি করে দেখাবো। প্রথমে ইনস্ট্রাকশন করব ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, এর মানে হচ্ছে একটা শব্দ লিখবো অথবা একটা সংখ্যা লিখবো অথবা একটা শব্দ অথবা কি একটা সংখ্যা। সো এটা পড়ার পর আমি হেডিংটা পড়বো দ্য মডেল ই। এটা পড়ার পরের কাজ হচ্ছে আমি কোয়েশনগুলো হাইলাইট করব এবং কোয়েশনগুলো হাইলাইট করার পরের কাজ হচ্ছে আপনার যে কিওয়ার্ডস দেখানো। কিওয়ার্ডস কোনগুলো আমরা জানি, নাম, নাম্বার, অ্যাডজেক্টিভ, যেগুলো আপনার চেঞ্জ করবে না এগুলো আর কি আগে নিব। যেমন 1924 এখান থেকে নিলাম, সম্পূর্ণটা পড়ব পরে। 1924, তারপরে আমেরিকা, ওকে, মডেল ই, রেজড, এ লেটার ভার্সন, এতটুকু নিলাম। এখন আমি 1924 গিয়ে পেসেজে খুঁজবো। দেখেন আমি এখান থেকে পেসেজের শুরুর দিক থেকে খুঁজে আসছি, খুঁজে এসে 1924 পাইছি এখানে, ঠিক আছে নি, পেসেজ এফ এ প্রথমে পাইছি 1924, ঠিক আছে। তারপরে আমি দেখছি আমেরিকা এখানে আছে। এখন আমি প্রশ্নটার আগে পিছের ওয়ার্ড দেখব। বলছে এ লেটার ভার্সন অফ দ্য মডেল ই রেইসিস, যে লেটার মানে কি একটা নতুন আপডেট একটা ভার্সন, মডেল ই রেইস হয়েছে বা আবিষ্কৃত হয়েছে, যেটার কি হয়েছে ইটস ইটস মানে এই যে মডেল ই মেবি একটা ভেহিকলস বা কোনো একটা জিনিস, যেটার কোনো একটা জিনিস বাড়ছে। কোন জিনিসটা বাড়ছে আমি দেখি। এখন আমি একটু হাইলাইট করে যাব। দেখেন এখান থেকে বলছি অ্যাজ দ্য নিউ মিনস হচ্ছে আপনার লেটার ভার্সন, নিউ মিনস হচ্ছে লেটার ভার্সন কোনটা, যে মার্কেটে নতুন যেটা আসে সেটা। নিউ ডাবল স্টিমার ওয়াজ ফার্দার ডেভেলপ অ্যান্ড টেস্টেড ইটস, দেখেন ইটস আছে এখানে, দেখেন তো আমার ইটস আছে, ঠিক আছে নি। এখন এখানে বলছে ভাইয়া ওয়ান ওয়ার্ড, ঠিক আছে নি, ওয়ান ওয়ার্ড। সো আমাকে এখানে ওয়ান ওয়ার্ড নিতে হবে। ইটসের পরে আছে ম্যাক্সিমাম, আছে স্পিড আছে। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। সো আমরা কি এখানে এখানে কোন জিনিসটা নাউন যায়, ম্যাক্সিমাম যায়, ইটস ম্যাক্সিমাম যায় নাকি ইটস স্পিড যায়? রেজটা হয়েছে কি, এটার স্পিড। স্পিড মিনস হচ্ছে এটার আপনার কি গতিটা রেজ হয়েছে, গতিটা বাড়ছে। তারপরে আমরা স্পিডটা লিখে দিব। এখন দেখেন একটা গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে তারপর 25-26 দিছে। সো অনেকেই মনে করেন কি গ্যাপ দিলে মেবি অনেক প্যারাগ্রাফ স্কিপ করে, আসলে অনেক প্যারাগ্রাফ স্কিপ করে না, এখানে একটাই প্যারাগ্রাফ বাকি আছে। এই প্যারাগ্রাফে এই যে 25 এবং 26-এর আনসার আছে। দেখেন আমি সহজেই করব। প্রথমে বলছে আন্ডার কার ওয়ার প্রডিউস বিফোর দ্য কোম্পানি কি ওয়েন্ট আউট। কোম্পানি ওয়েন্ট আউট মিনস হচ্ছে কোম্পানি যখন বিলুপ্তি হয়ে যায় তার পূর্বে একটা নির্দিষ্ট সংখ্যক কার সেটা প্রডিউস করতো। সো কোম্পানি বিলুপ্তি হওয়ার শব্দটা আমি আগে খুঁজবো, ওয়েন্ট আউট, ঠিক আছে। দেখেন ওয়েন্ট আউট কই আছে, এখানে দেখেন আছে প্যারাগ্রাফ জিতে। আপনাকে একটু যদি সিনোনিম জানেন, ফোল্ডেড অর্থ ওয়েন্ট আউট। তো কোম্পানি ফোল্ডেড হওয়ার পূর্বে কি করছে তারা, হয়েছে আন্ডার কার্স ওয়ার প্রডিউস, যে একটা কারের সংখ্যা তারা প্রডিউস করছে। যে এখানে আছে দেখেন এই লাইনটা শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে যদি আমি একটু পড়ি, বাই দ্য টাইম দ্য কোম্পানি ফোল্ডেড ইন 1931 ফিউয়ার দেন 50 অফ এমেজিং মডেল ই স্টিম কার হ্যাড বিন প্রডিউস। কয়টা কার প্রডিউস করছে তারা বলে দিছে, ফিউয়ার দেন মানে কমপক্ষে তারা কয়টা, 50 ডান্স মিনস তারা কয়টা কার প্রডিউস করছে, 50। যদি 2 আওয়ার্স বলতো তাহলে আমি লিখতাম ফিওয়ার 2 আওয়ার্স বা 3 আওয়ার্স, নো মোর দেন 3 আওয়ার্স বললে আমি লিখতাম মানে ফিওয়ার দেন 50। যেহেতু ওয়ান ওয়ার্ড দেশ হয় আমি লিখবো এখানে অনলি 50 কার্স ওয়ার প্রডিউস। ফাইনাল যে কোয়েশ্চন যেটা আছে দেখেন 26 ইমিশনস লস, ঠিক আছে না, ইমিশনস ল, যে নির্গত হওয়ার যে আইন সেটা লইয়া কি তারা বলছে। এর আগে বলছে দেখেন অ্যান্ড স্যাটিসফাই ক্যালিফোর্নিয়াস মিনস ক্যালিফোর্নিয়া একটা স্টেটের এই যে এপোস্ট্রফি দিচ্ছে, এর মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া এর একটা জিনিস নিয়ে তার খুব বেশি সন্তুষ্টি বা খুশি। প্রথমে বলছে এর মেনটেন নিয়ে তারা খুবই সন্তুষ্টি, মেনটেনেন্স নিয়ে। তো আমি দেখবো মেনটেনেন্স কই বলছে, তারপরে এন্ড খুঁজবো, তারপরে আনসারটা খুঁজবো। এখানে দেখেন আছে মেনটেনেন্স। এই যে প্যারাগ্রাফে আমি ধারাবাহিকভাবে খুঁজে আসবো, এসে এখানে দেখেন বলছে অনলি নর্মাল মেনটেনেন্স মিনস এখানে কোনো এত হাবিজাবি মেনটেনেন্সের অত বেশি খরচ নয়। তারপর থেকে আমি এন্ড খুঁজবো। এই যে দেখেন ইমোশন আছে, এই যে ক্যালিফোর্নিয়াস আছে, এন্ড খুঁজবো আমি এরপর থেকে। এরপরে এন্ড একটাই আছে, এই দেখেন এন্ড, ঠিক আছে নি। এখন আরেকটা জিনিস লইয়া তারা কি বলছে, তারা স্যাটিসফাই অর্থ কি, তারা খুবই সন্তুষ্ট মিনস হচ্ছে তারা কোনো একটা বিষয়ে অসন্তুষ্ট না, বেজার না, দ্যাটস মিন তারা প্লিজ। এই যে বলছে প্রিটি, তারা প্রিটি কি নিয়ে, তারা স্ট্রিক্ট ল,
লটা থাকে বা স্ট্রিক্ট থাকে অথবা ইজি থাকে। সো স্ট্রিক্ট নিয়ে তারা হচ্ছে, অর্থাৎ লটা এত স্ট্রিক্ট বেশি, একটু ধরাবাঁধা রুলস, এজন্য তারা কি এই লটা নিয়ে তারা খুব বেশি প্লিজ বা স্যাটিসফাই। সো দেখেন আমি খুব সহজেই গ্যাপের আগের পিছনের ওয়ার্ড দ্বারা এই তিনটা সামারি কমপ্লিট করে দিলাম। এরকম অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে,